টাকা দিয়ে সব কিছু কেনা যায় না, এই কথা আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি। কিন্তু বড় হয়ে যখন জীবনের বাস্তবতায় পা রাখি, তখন টের পাই টাকা না থাকলে ভালোবাসা, সম্মান, এমনকি আত্মীয়তারও কিন্তু মূল্য কমে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। তো এই তো আমাদের গৃহিণীদের কিন্তু প্রতিদিনের একই কাজ, যে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে বাচ্চাদেরকে নিয়ে ভাবতে হয়, পরিবারের সবার কথাই ভাবতে হয়। আজকে কি খাবে, সকালের নাস্তাটা কি দিব, দুপুরের খাবার কি দিব, আবার রাতে কি দিব, এইটা ভাবতে ভাবতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো আজকে বাসায় পাউরুটি ছিল, ভাবলাম যে এই পাউরুটি দিয়ে নাস্তাটা বানিয়ে দিই। এই নাস্তাটা কিন্তু আমার বাসায় সবারই পছন্দ। তো মাঝে মধ্যে যখন পাউরুটিটা বাসায় থাকে, তখন আমি ওদেরকে এইভাবেই ডিম দিয়ে ভেজে দেই। আর এই নাস্তাটা কিন্তু একদম সহজ একটা নাস্তা, কোনো ঝামেলা হয় না, আর কোনো কিন্তু স্টো করতে হয় না। তো এই তো আমি কিন্তু মাঝে মধ্যে এইভাবে ফাঁকি কাজটাই করি। অবশ্য হয়তো অনেকেই আমার মতো এরকম ফাঁকি কাজটা করেন, তবে যারা যারা এই কাজটা করেন আমাকে একটু কমেন্ট বক্সে জানাইন। তো নাস্তা বানাতেছি, আবার কিন্তু ভাবতেছি যে আজকে দুপুরে রান্নাটা কি করব। আসলে কিন্তু মেয়েদেরকে সবসময় এইটা নিয়ে ভাবতে হয়, পুরুষেরা শুধু বাজারে করে দেয়, তবে পুরা সংসারটা কিভাবে চলবে, আজকে কি রান্না করব, কোথায় কি লাগবে, এগুলো কিন্তু একজন গৃহিণীরই কাজ। সে সবসময় এটা নিয়ে ভাবতে থাকে। আর একদিন যদি না ভাবে, তাহলে কিন্তু এটা ভাবার অন্য কোনো আর লোক নেই। তবে গৃহিণীরা যেইভাবে একটা সংসার নিয়ে ভাবে, যেইভাবে সুন্দর করে তার সংসারটাকে গুছিয়ে রাখে, এটা কিন্তু কখনোই পুরুষেরা পারবে না। আর কিছু কিন্তু সবাইকে দিয়ে হয়ও না। আবার অনেক পুরুষ আছে যে মহিলার থেকেও কিন্তু সুন্দর তার সংসার চালাতে পারে। তো যাই হোক, এই যে সকালে নাস্তা করে আমি কিন্তু দুপুরে রান্নার জন্য চলে আসছি। আর অনেক দিন ধরে বাসায় এই মাছটা, ছোট মাছটা আনা হয় না, এটা হচ্ছে কাসকি মাছ। এই মাছটাই কিন্তু আমার অনেক ভালো লাগে। তবে এই মাছটা একদম কাটা, এই মাছটা তো তেমন একটা কাটা হয় না, কিন্তু এটা যে পরিষ্কার করতে যে সময়টা লাগে, এটার জন্য কিন্তু আনা হয় না। তবে ওই দিন মাছটা একটু সুন্দর ছিল, বড় বড়ও ছিল, তো ভাবলাম যে আজকে একটু বাসায় নিয়ে আসি। তো টমেটো দিয়ে আর কাঁচা তেঁতুল দিয়ে রান্না করে নিছি, কারণ কাঁচা তেঁতুল দিয়ে কিন্তু ছোট মাছ এগুলো রান্না করলে ওই দিন কিন্তু ভাত একটু বেশি খাওয়া যায়। তো বিকালবেলা ছেলেটা বলতেছে যে আম্মু, আমাকে তুমি কেক বানিয়ে দাও। ও অনেক দিন ধরে বলতেছে, তবে আমি কিন্তু সময়ের কারণে দিতে পারি না। তো যেহেতু এটা শুক্রবারের ব্লগ ছিল, তো শুক্রবারে একটু রেস্টে থাকি, তো ভাবলাম যে আজকে একটু ওদেরকে বানিয়ে দিই, কারণ বিকালবেলা মেয়ের শুক্রবারে স্কুল বন্ধ থাকে, বিকালে কোনো ক্লাস হয় না, এই জন্যই দেওয়া। তবে মাঝে মধ্যে চেষ্টা করি বাচ্চাদের আবদারগুলো রাখার জন্য। সব বাবা মায়েরাই কিন্তু আসলে চেষ্টা করে তার বাচ্চার আবদারগুলো রাখার জন্য, কিন্তু সময় করেই কিন্তু এই আবদারগুলো রাখা হয় না। যখন সময় পাই তখনই কিন্তু করার চেষ্টা করি। সময় পাই না বলতে আসলে আমার দুইটা মেয়ে স্কুল, তো ওকে নিয়েই কিন্তু, ওদেরকে নিয়ে আমার দৌড়াদৌড়ি করা হয়, একদমই সময় পাই না। তো আজকের মতন এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।